আজ মনে হচ্ছে আমার শরীরটা সায় দিচ্ছে না। মাথাটাও কেমন ঝিমঝিম করছে। কত কাজ পড়ে আছে। এমন শরীর নিয়ে কাজ করতেও ইচ্ছে করছে না। এখন যে কি করি? মাথাটাও ধরেছে। আর কিছুই করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে শুয়ে পড়ি। কিন্তু আমি শুয়ে পড়লেই কাজগুলো কে করবে? দেখি আস্তে আস্তে কতটুকু করতে পারি করার চেষ্টা করি। কিন্তু মাথাটা প্রচুর ঘুরছে। না, একটু রেস্ট নিয়ে নেই, তাহলে ঠিক হয়ে যাবে। এই বলে তো টুকটুকির ঠাকুমা শুতে চলে যায়। অল্প একটু শুই, তারপরেই মনে হচ্ছে কাজগুলো করতে পারবো। এত কাজ, আর এদিকে সমস্ত কাজ পড়ে রয়েছে। এই চুচু, তোর সঙ্গে তো আমি অনেকক্ষণই গল্প করলাম। এখন আমি ঠাম্মির কাছে যাই। ঠাম্মি কি করছে দেখে আসি। তুই এখানে চুপটি করে থাক, বুঝলি তো? এই বলে টুকটুকি তার ঠাম্মির কাছে যেতে থাকে। লা 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 লা। কি হলো? ঠাম্মি কোথায় চলে গেল? ঠাম্মিকে তো দেখছি না। মনে হচ্ছে ঘরে শুয়ে আছে। গিয়ে দেখি তো ঠাম্মির কিছু হয়েছে নাকি। ঠাম্মি তো এই সময়ে শয় না। আজকে কি কারণে শুয়ে আছে? শরীর টরীর খারাপ হলো নাকি? আর এদিকে তো দেখছি কত কাজ পড়ে আছে। ঠাম্মি তো এরকম কোনোদিনও করে না। আজকে মনে হয় কিছু একটা হয়েছে, তাই ঠাম্মি শুয়ে আছে। না, আর দেরি করা যাবে না, গিয়ে দেখতেই হচ্ছে। তারপর তো টুকটুকি এসব ভাবতে ভাবতে তার ঠাম্মির কাছে চলে যায়। ঠাম্মি তো শুয়ে রয়েছে। মনে হচ্ছে ঠাম্মির আজকে বেশি শরীর খারাপ লাগছে। না হলে তো ঠাম্মি শয় না। ঠাম্মিকে ডাকার বদলে আমি এই কাজগুলো করে ফেলি, তাহলে ঠাম্মির একটু রেস্টও হয়ে যাবে। আর ঠাম্মি সবসময় বলে আমি নাকি পারবো না পারবো না। আজকেই সেই সুযোগ, ঠাম্মিকে আমি দেখিয়ে দেবো আমিও পারি। এই বলে তো টুকটুকি বাসন মাজতে শুরু করে দেয়। আজকে ঠাম্মিকে দেখিয়ে দেব আমি কেমন বাসন মাজতে পারি। পুরো চকচকে করে ফেলবো বাসন মেজে। ঠাম্মি তো দেখে অবাক হয়ে যাবে। আমি আজকে তাক লাগিয়ে দেওয়ার মতো কাজ করব। সব সময় বলে আমি নাকি পারবো না, আমি ছোট, কত কি বলে। একা একাই সব কাজ করে ফেলে, আমাকে কিছুই করতে দেয় না। তাই আমি আজকে দেখিয়ে দেব। আজকে আমার একটা পরীক্ষা। বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে। এখন এগুলোকে ধোয়ার পালা। তাড়াতাড়ি ধুয়ে ফেলি। তারপর তো টুকটুকি বাসনগুলোকে ধুতে শুরু করে দেয়। এই দেখো ধোয়া হয়ে গেছে। এখন এইগুলোকে রান্নাঘরে নিয়ে গুছিয়ে রাখি, তাহলে একটা কাজ হয়ে যাবে। তারপরে বাকি কাজগুলো করে ফেলবো। এই তো, এখন এগুলো গুছোনোর পালা। এগুলোকে গুছিয়ে রাখি। ঠাকুমা কীভাবে গুছিয়ে রাখে? উম, উম, কিছুটা হয়েছে, থাক। তাও তো করে ফেলেছি। ঠাকুমার মতো না হলে কি হয়েছে, আমার মতো করে তো করেছি। এই দেখো কত নোংরা। মনে হচ্ছে এখন একটু ঝাড় দিতে হবে, তাহলে একটু পরিষ্কার লাগবে। ঝাড়টাই দিয়ে দেই। বাহ, ঝাড়ুটা কত বড়! মনে হচ্ছে ঝাড়ুটা আমার থেকেই বড়। আমি তো নাড়তেই পারছি না, ভীষণ ভারীও। না, আমাকে হার মানলে হবে না, আমাকে পরিষ্কার করতেই হবে। আজকে আমার একটা পরীক্ষা। না হলে ঠাম্মি কোনোদিনও বিশ্বাস করবে না যে আমিও এগুলো করতে পারি। সব সময় একা একাই করবে, আর শরীর ব্যথা, ঘাড় ব্যথা, সব সময় এসব ব্যথা নিয়ে পড়ে থাকবে। আমাকে একটু করতে দেবে, তাও করতে দিচ্ছে না। এই দেখো আমার হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়া। এখন একটু পরিষ্কার লাগছে, তাও কেমন যেন একটু নোংরা নোংরা লাগছে। মনে হচ্ছে ঘরটাকে মুছতে হবে, তাহলেই চকচকা লাগবে। ঠাম্মি কত সুন্দর চকচকা করে রাখে, আমি করতে পারছি না। হ্যাঁ, মুছলেই মনে হয় চকচকা লাগবে। এক বালতি জল নিয়েই এগুলোকে মুছে ফেলি। তারপর টুকটুকি এক বালতি জল নিয়ে এসে ঘর মুছতে থাকে। মোছো 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 মোছো, পরিষ্কার করে মোছো, চকচকা করে ফেলো। ঠাম্মি উঠে চকচকা ঘর দেখে অবাক হয়ে যাবে। চিকচিক করে মুছবো, এত সুন্দর করে পরিষ্কার করব না, হ্যাঁ, মুখ দেখা যাবে। হয়ে গেছে। বা, এখন মনে হচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার, দেখেও খুব ভালো লাগছে। আমি আজকে ঘর মুছেছি। এখন এগুলোকে রেখে দিয়ে আসি। কোমরটা মনে হয় ধরে গেল। এখন জামা কাপড়গুলো ধোয়ার পালা।
এগুলোকে ধুতে পারলেই আমি একটু রেস্ট নিতে পারবো। যাই, দেরি করলে আবার এগুলো শুকোবে না। বেলা শেষ হয়ে গেলে রৌদ্রটাও কমে যাবে। এই বলে তো টুকটুকি জামা কাপড়গুলো কাচতে চলে যায়। এগুলোকে ভিজিয়ে দেই, তারপরে কেচে ফেলবো। জামা কাপড়গুলো তো কেচে ফেলেছি, এখন এগুলোকে শুকোতে দেওয়ার পালা। বাইরে নিয়ে গিয়ে শুকোতে দিয়ে দিই, তাহলেই শুকিয়ে যাবে। তারপর তো টুকটুকি জামা কাপড়গুলোকে নিয়ে বাইরে চলে আসে আর শুকোতে শুকোতে দিতে থাকে। তাড়াতাড়ি দিয়ে দেই, না হলে শুকোবে না। আর এই ঠাকুমার শাড়িটাও শুকিয়ে গেলে কালকে পরতে পারবে। ভালো হয়েছে ধুয়ে ফেলেছি। এখন এই বাকি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দেই, তাহলেই আজকের কাজ শেষ হয়ে যাবে। জামা কাপড়গুলো তো শুকোতে দিয়ে দিলাম। এখন এই বালতিটাকে নিয়ে বাথরুমে রেখে আসি আর আমি একটু হাত মুখ ধুয়ে নেই। আমার হাত পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে আর শরীরটাও মনে হয় হাঁপিয়ে গেছে, অনেকক্ষণ ধরে কাজ করছি। এখন একটু হাত মুখটা ধুয়ে নিলেই ফ্রেশ লাগবে। যাই, হাত মুখটা আগে ধুয়ে নেই, তারপরে একটু রেস্ট করে নিব। এই বলে তো টুকটুকি বাথরুমে হাত মুখ ধুতে থাকে। আর তখনই টুকটুকি ঠাকুমা উঠে পড়ে। অনেকক্ষণ শুয়ে পড়েছি, এখন উঠি, দেখি কাজগুলো তো সারতে হবে। বেশিক্ষণ শুয়ে থাকলে কাজগুলো কে সারবে? ছোট্ট মেয়েটাও কি পারবে নাকি ওসব? আমিও তো কি আর বলি। যাই, কাজগুলো সারি। কি হলো? কাজগুলো এখানেই তো বাসনপত্র রেখেছিলাম, কোথায় গেল? আর এই জামা কাপড়গুলো কে শুকোতে দিল? যাই তো যাই, গিয়ে গিয়ে দেখি কে এই কাজগুলো করলো। এটা তো একটা অবাক কাণ্ড। জামা কাপড় শুকোতে দেওয়া, বাসনপত্র সব ধোয়া। এ ভগবান, এটা কি মিরাক্কেল ঘটলো নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না চোখ দেখে, নিজের চোখকেই। তারপর টুকটুকির ঠাকুমা একটু এগিয়ে যেতেই দেখে টুকটুকি বাথরুমে দাঁড়িয়ে আছে। এই টুকটুকি, তুই ওখানে কি করছিস? ঠাম্মি, আমি হাত মুখ ধুচ্ছি। তুই হাত মুখ ধুচ্ছিস? এই কাজগুলো কে করেছে? আমিই করেছি। তুমি তো সব সময় বলো আমি ছোট ছোট, তাই আজকে দেখিয়ে দিলাম আমিও করতে পারি। তুই পারিস? তোকে কে করতে বলেছে এসব কাজ? হ্যাঁ, কেন? তুমি প্রতিদিনই তো করো, আজকে না হয় আমি একটু করে দিলাম। তোকে নিয়ে আমি আর পারি না। আয় আয়, এখন আয়, বড় কাজ করে ফেলেছিস তুই, তোকে করতে বলেছি। তারপর তো টুকটুকির ঠাকুমা টুকটুকি কোলে করে নিয়ে যেতে থাকে আর দুষ্টুমি করতে থাকে দুজনে। চুচু চুচু। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকমই আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।